আমার চ্যানেলের সকল দর্শককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিও। আমার এই ভিডিওতে থাকবে একটি জনপ্রিয় উইকেন্ড ট্যুরিস্ট স্পট। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ, কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, তার সমস্ত বিবরণ পাবেন এই ভিডিওতে। না টেনে পুরোটা দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি গ্রাম ও পর্যটন কেন্দ্র। ঝাড়খণ্ড সীমান্তের নিকট কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে এই গ্রামটি অবস্থিত। মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় উইকেন্ড ট্যুর স্পট। গরমকালটা বাদ দিয়ে সারা বছরই এখানে পর্যটক আসতে পারে, তবে শীতে বেশি পর্যটকের আনাগোনা দেখা যায়। এবারে জেনে নিন মুকুটমণিপুর কিভাবে আসবেন। সরাসরি কোনো ট্রেন মুকুটমণিপুর যায় না। কাছাকাছি স্টেশন বাঁকুড়া, আর বাঁকুড়া স্টেশন থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। এই স্টেশন থেকে বিভিন্ন শেয়ার গাড়ি যাচ্ছে, ভাড়া 25 থেকে 30 টাকা। যেতে হবে মাচানতলা বাস স্ট্যান্ড পর্যন্ত, তারপর ওখান থেকেই বাসে চলে যেতে পারবেন মুকুটমণিপুর। এছাড়া বাঁকুড়া স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে সরাসরি চলে যেতে পারেন মুকুটমণিপুর। সেক্ষেত্রে ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা। এবারে জেনে নিন মুকুটমণিপুরে কোথায় থাকবেন। সবচেয়ে ভালো জায়গা ইউথ হোস্টেল। একেবারে ড্যামের সামনে, কমন টেরেস থেকে সুন্দরভাবে ড্যাম দেখা যায়, তবে এটি অনলাইন বুক করতে হয়। স্ক্রিনে ওয়েবসাইটটা দিয়ে দিলাম, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। এছাড়া আরও কিছু হোটেলের নাম নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবেন। এবারে জেনে নিন মুকুটমণিপুরে কি কি দেখবেন। এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন, এরা এখানের বিভিন্ন স্থানগুলো ঘুরিয়ে দেখাবে। সময় নেবে 3 থেকে 4 ঘন্টা, আর ভাড়া পড়ে 1500 থেকে 2000 টাকা। এছাড়া এই যে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এরাও আপনাকে মুকুটমণিপুর ঘুরিয়ে দেখাবে। ভাড়া পড়বে অটোতে 700 টাকার মতো, আর টোটোতে 500 থেকে 600 টাকার মতো। অটোতে গেলে প্রথমেই দেখতে পাবেন একটি কালী মন্দির, তারপর দেখবেন মুসাফিরানা নামক একটি সুন্দর গার্ডেন, একেবারে ড্যাম লাগোয়া, আর আছে পরেশনাথ মন্দির। অটো বা টোটোতে যারা যাবেন তাদের এই পরেশনাথ শিব মন্দির আর মুসাফিরানা আর কালী মন্দির দেখার পর কালী মন্দিরে নামিয়ে দেবে। কালী মন্দিরে নামার পর ওখানে দেখবেন ডান দিকে একটি রাস্তা চলে গেছে, ওখান থেকে ওটা হলো বোট ঘাট। ওখান থেকে নৌকো ছাড়ে, নৌকো করে এরপরে আপনাদের যেতে হবে বনপুকুরিয়া নামক জায়গায়। তার আগে ওরা ওই বোটে করে ঘুরিয়ে দেখাবে কংসাবতী নদী আর কুমারী নদীর সংযোগস্থল আর সবুজ দ্বীপ। এই দুটি ওরা ঘুরিয়ে আপনাকে নিয়ে যাবে বনপুকুরিয়া। বনপুকুরিয়াতে নামিয়ে দেবে। নামার পর ওখান থেকে আপনাকে 1-1.5 কিলোমিটার হেঁটে অথবা ভ্যানে যেতে হবে। গিয়ে দেখতে পাবেন
সোনার বাংলা পার্ক এবং ডিয়ার পার্ক। আমার পেছনে যে নৌকোটা আছে এই নৌকো করে আমি কাঁসাই আর কুমারী নদীর সংযোগস্থল যাব এবং তার সাথে ডিয়ার পার্ক এবং ছোট ছোট কিছু আইল্যান্ড আছে আর তার সাথে সোনার বাংলা পার্ক, এইগুলো দেখব। চলুন দেখতে থাকুন। দূরে যে দ্বীপটি দেখা যাচ্ছে এটি হলো সবুজ দ্বীপ। এই দ্বীপে বর্ষাকালে জল থাকে কিন্তু শীতকালে শুকিয়ে যায় এবং প্রচুর মানুষ এই দ্বীপে পিকনিক করতে আসে। আর এই জায়গাটি দেখছেন ডান দিক বাঁ দিক, এটি হলো কংসাবতী আর কুমারী নদীর সংযোগস্থল। এরপরে আপনাকে নামিয়ে দেবে বনপুকুরিয়াতে। ওখান থেকে নেমে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার হেঁটে অথবা ভ্যানে গিয়ে দেখতে হবে ডিয়ার পার্ক এবং সোনার বাংলা পার্ক। রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথমেই পড়বে সোনার বাংলা পার্ক, রাস্তার ডান দিকে পড়বে সোনার বাংলা পার্ক, ঢুকে যাবেন। আর আবার বেশ কিছুটা গিয়ে পড়বে বনপুকুরিয়া ডিয়ার পার্ক। যেটা খুশি আপনারা আগে পরে দেখে নিতে পারেন। এবং ডিয়ার পার্কে গিয়ে ওখানে আপনারা নিজে হাতে হরিণকে খাওয়াতে পারবেন, খুব মজা পাবেন। চলুন দেখে নেওয়া যাক ডিয়ার পার্ক এবং সোনার বাংলা পার্ক। এখন আপনারা দেখছেন সোনার বাংলা পার্ক, বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ কিছু নানা রকম পাখি রয়েছে বা টুকটাক জন্তু জানোয়ার রয়েছে, ময়ূর রয়েছে, এগুলো দেখবেন আর একটু ঘুরে এরপরে আপনারা চলে যাবেন ডিয়ার পার্কে। এই দুটি দেখার পর আপনাদের আবার সেই রিজার্ভ করা নৌকো দাঁড়িয়ে থাকবে, সেই নৌকোতে চলে আসবেন আপনার হোটেলে। এসে একেবারে বিকেলে এই মুকুটমণিপুর বাস স্ট্যান্ডের কাছে একটি সুন্দর সাজানো পার্ক আছে, সেই পার্কটি দেখে নেবেন আর আশেপাশের কিছু এলাকা ঘুরে দেখে নেবেন, খুব ভালো লাগবে। এইভাবে আপনারা মুকুটমণিপুর ভ্রমণ করবেন। The past is where it stays, way back a year ago.
losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need, what you need. We're broken, it's tragic, we're not all elastic, but maybe there's magic. Believe you could have it. And I know of sadness, the anxious and panic, the